আপন গান। রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার স্বয়ং রবীন্দ্রনাথ। সত্যদ্রষ্টা পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ বালকপুত্র রবীন্দ্রনাথের গান শুনে বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। প্রথম প্রথম পরিজন পরিবেশে গান শোনাতেন রবীন্দ্রনাথ। কালে কালে গানের খ্যাতি ছড়িয়ে পড়ল। সভা সমিতিতে ভাষণ বা প্রবন্ধ পাঠের পর সর্বত্রই শ্রোতাদের অনুরোধে শোনাতে হতো গান, নিজের লেখা গান, যে গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে সৃষ্টির প্রথম রহস্য, আলোকের প্রকাশ, আর সৃষ্টির শেষ রহস্য, ভালোবাসার অমৃত। কেমন ছিল তাঁর সে গান গাওয়া, যখন একলার কণ্ঠস্বরে আকাশ কেঁপে উঠত। প্রিয় ভ্রাতুষ্পুত্র শিল্পাচার্য অবনীন্দ্রনাথের কথায় তাঁর রবি কাকার গানে ছিল একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান। আর সেই সব গান নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা। স্বয়ং স্রষ্টার কথায়, গানটা শুনলেই আমি আশ্চর্য হয়ে যাই। এই সুরগুলি কারো কাছে ধার করা নয়, কোথা থেকে এসেছে বলতে পারিনি। কিছু বাজবিচার, ভয় ডর নেই। আপনার ইচ্ছে মতো গলায় এসেছে, গেয়েছি, গান হয়ে উঠেছে। তাই ফিরে শুনি যখন বিস্মিত হই এবং আমি নিজেকে বলি, তোমার গান রইল, এ আর কাল অপহরণ করতে পারবে না। ধরা রইল রবীন্দ্রনাথ রচিত অজস্র গানের ভেতর থেকে তুলে আনা অনুপম গানের একটি গুচ্ছ, সৃজন বেদনার মুহূর্ত আর সকণ্ঠে গান গাইবার মুহূর্তের উজ্জ্বল অনুষঙ্গে। অনুরাগী অমল হোম তাঁর স্মৃতিচারণে লিখছেন, দীনেন্দ্রনাথের বেণুকুঞ্জে গানে গল্পে আড্ডা জমিয়েছি কালিদাস নাগার আমি। বৈকালিক চা পর্ব সবে শেষ হয়েছে, দিক দিগন্ত ধুলোয় ঢেকে ছুটে এলো ঝড়। আমরা দেখছি দাঁড়িয়ে বারান্দায়, হঠাৎ দিনদা চেঁচিয়ে উঠলেন, ওই দেখো রবিদা আসছেন। দেখি সেই ঝড়ের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ছুটে আসছেন। তাঁর বেশবাস, তাঁর শ্বশ্রু কেশ উড়ছে, জোব্বাটাকে চেপে ধরেছেন বাঁ হাতে, আর ডান হাতে চেপে ধরেছেন চোখের চশমাটা। আর একটু এগিয়ে আসতেই শুনতে পেলাম গলা ছেড়ে তিনি গাইছেন, মেঘমন্দ্রের সঙ্গে তাঁর কণ্ঠ উঠছে গর্জে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। বারান্দাতে উঠেই বললেন, দিনু এই নে। ঘরে এসে বসে পড়লেন দীনেন্দ্রনাথের ফরাসে। তারপর নামল বৃষ্টি মুষলধারে, আর নামল অজস্র ধারায় কবির ও দীনেন্দ্রনাথের গান। সেদিন খুলে গিয়েছিল কবির কণ্ঠ। রবীন্দ্র অনুরাগী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে ধরা ছিল একটি গানের সৃজন মুহূর্তের বর্ণনা। কবির জীবদ্দশায় সে বর্ণনা প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত একই বর্ণনা ঈষৎ ভিন্নভাবে পাওয়া যায় অমল হোমের স্মৃতিতে। চারুচন্দ্র লিখেছেন, কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোক বোলপুরে গিয়েছিলাম, খুব সম্ভব রাজা নাটক অভিনয় উপলক্ষে। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, যত স্ত্রীলোক ও পুরুষ এসেছিলেন তাদের প্রায় সকলেই পারুলডাঙ্গা নামক এক রম্য বনে বেড়াতে গিয়েছিলেন। কেবল আমি যাইনি রাত জাগবার ভয়ে। রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল গায়ে কিসের স্পর্শ লেগে। জেগে দেখি স্বয়ং কবি এসে আমার গায়ে তাঁর নিজের গায়ের মলিদা চাদর ঢাকা দিয়ে দিচ্ছেন। আমি ধড়মড় করে উঠে বসলাম। কবি আমাকে বললেন, তুমি উঠো না, ঘুমো, তোমার শীত করছে তাই গায়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলুম আমার সৌভাগ্যের কথা। কোন সুকৃতির ফলে আমার মতো গুণহীন এত বড় কবি ঋষির স্নেহভাজন হতে পারল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত্রি। হঠাৎ আমার ঘুম আবার ভেঙে গেল। মনে হলো যেন শান্তিনিকেতনের নিচের তলায় সামনের মাঠ থেকে কার মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে। আমি উঠে ছাদের আলসের ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন রবে গান গাইছেন। আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলাম। আমি গুরুদেবের কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করলেন না। আপন মনে যেমন গান গেয়ে গেয়ে পায়চারি করছিলেন
তেমনি পায়চারি করতে করতে গান গাইতে লাগলেন। গান গাইছিলেন খুব মৃদু স্বরে। আমি পিছন পিছন বেড়াতে বেড়াতে গানের কথা ধরবার চেষ্টা করতে লাগলাম। তিনি গাইছিলেন, 1914 গ্রীষ্মে রবীন্দ্রনাথ রামগড় পাহাড়ে সদ্যকৃত বাড়ি হৈমন্তীতে উঠলেন। সেখানে ক্রমে ক্রমে উপস্থিত হলেন রথীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ প্রমুখ। রথীন্দ্রনাথ সেই সুখস্মৃতির কথা জানিয়েছেন, সবচেয়ে জমিয়ে দিল গান, গায়কের ত্রহস্পর্শ। এক জায়গায় বাবা, অতুল প্রসাদ ও দীনেন্দ্রনাথ। মনে পড়ে অতুল প্রসাদ একদিন বাবাকে অনুরোধ করলেন, আপনি কাল যে সুরটি গুনগুন করছিলেন আপনার ঘরে, আমার বড় ভালো লাগছিল শুনতে। গান বাঁধা নিশ্চয়ই হয়ে গেছে, ওই গানটি আমাদের শুনিয়ে দিন। বাবা বললেন, সেটা যে দিনুকে এখনো শেখানো হয়নি, তাহলে আমাকেই গাইতে হয়। বাবা গাইলেন, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। শুনতে শুনতে অতুল প্রসাদ অভিভূত হয়ে পড়লেন। বাবাকে গানটি বারবার গাইতে বললেন। যতবার গাওয়া হয় তার কিছুতেই তৃপ্তি হয় না, আর একবার শুনবার জন্য আকুল হয়ে পড়েন। বাবার তখনও গান গাইবার গলা ছিল। ঘরের বাইরে উন্মুক্ত আকাশের নিচে বসে গাইতেন। তার গানে গাছপালা পাহাড় যেন কেঁপে উঠত। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে। বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ
জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। রবীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথায় জানাচ্ছেন, একদিন আমার রচিত 2টি পরমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদেব হাসিয়াছিলেন। তাহার পরে বড় বয়সে আর একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম। একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, পিতা তখন চুঁচুড়ায় ছিলেন, সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাইতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাইতে হইল। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহার পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। শান্তিনিকেতন আশ্রমের প্রথম যুগের ছাত্র প্রমথনাথ বিশির স্মৃতিতে ধরা আছে এমনি একটি গানের স্মৃতির মুহূর্ত। তখন আশ্রমের গ্রীষ্মাবকাশ প্রায় শেষের দিকে, আকাশ নূতন বর্ষার মেঘে ঘন নীল। কিছু আগে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে, তখনও গাছের পাতা হইতে জল ঝরিতেছে। রবীন্দ্রনাথ থাকিতেন আশ্রমের পশ্চিম প্রান্তের একটি বাংলাতে। আমি আমবাগানের মধ্য দিয়া কোথাও যাইতেছিলাম, হঠাৎ দেখিলাম রবীন্দ্রনাথ সবেগে আসিতেছেন। এতই তরা যে পথ দিয়া চলিবার সময় নাই বলিয়াই মাঠ ভাঙিয়া চলিয়াছেন। সম্মুখেই পড়িল মেহেদি গাছের বেড়া, তাহা অগ্রাহ্য করিয়া ঠেলিয়া চলিয়া আসিলেন। অদূরে দাঁড়াইয়া শুনিলাম গুনগুন করিয়া গানের 2টি পদ আবৃত্তি করিতেছেন। ভ্রমর যেথায় হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি। ব্যাপার কি বুঝিতে বিলম্ব হইল না। এই গানটি তখনই রচনা করিয়া সুর দিয়াছেন। ভুলিয়া যাইবার আগেই গানটি দীনেন্দ্রনাথকে শিখাইয়া দিবার জন্য ছুটিয়া চলিয়াছেন। দীনুবাবু তখন থাকিতেন দেহলি বাড়িতে। পথ দিয়া ঘুরিয়া যাইতে যেটুকু সময় বেশি লাগিবে, সেইটুকু সময়ের মধ্যে হয়তো সুরের ভ্রান্তি ঘটিতে পারে। তাহার গায়ে ছিল লম্বা বর্ষাতি, তাহাতে জল ঝরিতেছে, হাতে ছাতিটা বন্ধ। হয়তো পথে খুলিয়াছিলেন, কিন্তু গাছের ডালপালায় বাঁধিয়া গিয়াছিল, তাই বন্ধ করিয়াছেন। কিংবা হয়তো খুলিবার কথা আদৌ মনে হয় নাই। ফলকথা তাহার এমন মত্ত ভাব আর কখনো দেখি নাই। উদাসীন দৃষ্টি সেই নিভৃত নীল পদ্মের দিকে বদ্ধ, দেহটা অভ্যাসের বশে ছুটিয়া চলিয়াছে। প্রাচীন কাব্যে মত্ত গজরাজের পদ্মবন ভাঙিয়া চলিবার কথা পড়িয়াছি। এতদিন এই চিত্রটাকে কবিদের একটা কৃত্রিম অলঙ্কার মাত্র মনে হইত, কিন্তু সেদিন নরশ্রেষ্ঠের এই তরিত গতি দেখিয়া আমার মনে ওই উপমাটা এক মুহূর্তে নূতন দোতনায় উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার স্বাভাবিক দীর্ঘাকৃতি সেদিন জলঝরা বর্ষাতির আবরণে দীর্ঘতর মনে হইতেছিল। সব শুদ্ধ মিলিয়া সে যেন এক আবির্ভাব।